হারাম থেকে, হারাম চাহিদা থেকে, নাপাক থেকে, নাপাকি থেকে, গান্দা ও গান্দা রাস্তা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, পাক ও সাফ রাখার জন্য 24 ঘন্টা এক নূরের দরিয়ার ভিতরে ডুইবা থাকে। এবং সেই ডুইবা থাকতে যে মুজাহাদা করা দরকার, সেই জন্য তার দিলের, তাদের অন্তরের ভিতরে এক খুনে আরমানের তুফান হইতে থাকে। খুনে আরমান, কথা বুঝতেছেন? খুনে আরমান। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পাক শাহাদাতের মাকাম দান করবেন, যারা হারাম আরজু থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য নিজের হারাম চাহিদার উপরে তলোয়ার লাগাই দিছে। হারাম চাহিদার উপরে আগুন লাগাই দিছে। খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে, খুশি কো আগ লাগা দি খুশি খুশি মাইনে। হারাম চাহিদা যেটা আমার নফসের খুশি ছিল, সেই খুশির উপরে মাওলার খুশি পাওয়ার জন্য আমি খুশি খুশি আগুন লাগাই দিছি। যা সব লায়লা এবং লায়লার গুলিকে আগুন লাগিয়ে সরকার করে দিব শুধু মাওলাকে পাওয়ার জন্য। শুধু মাওলাকে পাওয়ার জন্য সব লায়লাকে জ্বালায়া সরকার করে দিব। এরপরে আশেকে বাতিনি সে কি হয় জানেন? এভাবে আল্লাহ কেমন জানি ছোট বাচ্চাদেরকে যেভাবে মা বাবা আপনজন হাতে চকলেট নিয়ে হাঁটা শিখায়, ফুল নিয়া, ঝুড়ি নিয়া, এরপরে নানান ধরনের খেলনা নিয়া ওদেরকে হাঁটা শিখায়, সামনে দাঁড়ায় বলে নেও ধরো, আসে সামনে, পড়ে যায় আবার ধরো, আবার পড়ে যায় আবার ধরো, তাই না? আল্লাহ পাকের আশেক জেনারা, আল্লাহর ওলি জেনারা, আল্লাহর আউলিয়া উল্লাহ বান্দা জেনারা, তাদের কুরবের ভিতরে, তাদের অন্তরের ভিতরে মাওলার কুরবের এমন এক দৌলত নসিব থাকে। 24 ঘন্টা এক দিদারে এলাহির ফিকিরের ভিতরে তারা ডুইবা থাকেন। আর কেমন জানি আল্লাহ পাকের কুরবের দৌলত তাদেরকে ডাকতে থাকেন, আয় আয়, আরটু আগে আয়, আরটু আগে আয়, আরো আগে বাড়তে থাকে। ওই ফুল নেওয়ার জন্য, ওই কুরবের দৌলত নেওয়ার জন্য আগে বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এমন একটা সময় আয় ইশকের দরিয়ায় ও ঝাঁপ দিয়ে নিজের জান ফিদা করে দেয়। বাস, জানকে জানে জানা করে দেয়, জানকে জানে জানা করে দেয়, আল্লাহর কদমে নিসার করে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যে হাদিসটা পড়ছি না, এই হাদিসটা কিতাবুজ যুহদের, এই কিতাবুজ যুহদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। আল্লাহু আকবার। আমি তরি মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ কি আজব কেমন মানুষ ছিলেন, পাল্টাইছে তো জিন্দেগি, এমন ভাবে পাল্টাইছেন। ইমাম হয়েছেন, ফকি হয়েছেন, সুফি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, সুবহানাল্লাহ। অথচ গান বাজনা ঢোলবাসির ভিতরে জিন্দেগি ছিল। আজীবনই গান বাজনা ঢোলবাসির ভিতরে জিন্দেগি পার করছেন, কথা বুঝতেছেন? আহা, এমন ভাবে জিন্দেগির পরিবর্তন হয়ে গেল। আল্লাহ 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 আল্লাহ, এমন ভাবে জিন্দেগি পাল্টাইলো। আমাদের ওস্তাদ হযরত মুফতি তকি ওসমানী সাহেব, উনি একবার আমাদেরকে বললেন যে ভাই, মুহাদ্দিস তো অনেক আছে, ইমাম বুখারীও একজন মুহাদ্দিস, ইমাম শাফিও একজন মুহাদ্দিস, কিন্তু তাদের উপরে তানকিদ করেনেওয়ালা লোক আমি পাইছি, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এমন একজন মুহাদ্দিস, তার উপরে তানকিদ করেনেওয়ালা কোনো লোক আমি পাই নাই। এবং দ্বিতীয় সদীর হিজরির মানুষ, কথা বুঝতেছেন? ইমাম আজম আবু হানিফার শাগরেদ, কিন্তু শুরুর জমানা ছিল একদম আজাদি এক জিন্দেগি। পয়সা, টাকা পয়সার আল্লাহ পাক ঢেরকে ঢের দান করছিলেন, এক আজাদি জিন্দেগি ছিল। আল্লাহ পাল্টাইছেন তো পাল্টাইছেন, এমন ভাবে পাল্টাইছেন, ইমাম হয়ে গেছেন। ইমাম মানে মসজিদের ইমাম না, কথা বুঝছেন? মুসলমানদের ইমাম। যেমন ইমামে আজম আবু হানিফা, যেমন ইমামে বুখারী, ইমামে নাসাই, ইমামে আওজাই, ইমামে হাসান বসরি, এই ধরনের ইমামের কাতারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইসা তওবা আর এইসা ইস্তেকামত আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ আপনি বড় কারীম যে তওবার রাস্তা গুনাহগারদের জন্য খোলা রাখছেন, तौबर रास्ता गुनाहगारদের জন্য রাখছেন। आहा कैसे कैसे वैसे वैसे हो गए और वैसे वैसे कैसे कैसे हो गए। तौबा কইরা কেমন কেমন মানুষগুলো কোথায় পৌঁছে গেছে, আর তওবা না ধইরা আল্লাহর পথে না আইসা কত ভালো ভালো মানুষগুলো তাদের জীবনের ভিতরে পছন্দ নিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একদম জুন মাসের গরমি, জুন মাস, এমন গরম আরব দেশ, মনে হয় যে আগুন বর্ষণ হইতেছে মাথার উপরে, আগুন, কথা বুঝতেছেন। দুপুর বেলা হঠাৎ ঘরের দরজায় এসে দাঁড়ালাম, দেখলাম যে একটা ব্যক্তি হাতও নাই পাও নাই, হাঁপুড় দিয়ে দিয়ে রাস্তা অতিক্রম করে আগে যায়। পরিষ্কার মানুষ, কিন্তু পুরাটা দেহ ঘামে ভিজা গেছে, এমন যে কোনো তালাব থেকে পুকুর থেকে গোসল করে উঠছে, হাতও নাই পাও নাই, আর গরমের তাপে চেহারাটা এমন লাল হয়ে গেছে, মনে হয় যে আনার চিপড়াইয়া নিংড়াইয়া ওর চেহারার উপর ঢেলে দিচ্ছে, আনারের রসের মতো। আমি হতবাক, এই দুপুর বেলা এই যুবক ছেলেটা হাত নাই পাও নাই, গড়ায় গড়ায় যায় কোথায়। আমি ডাক দিলাম, বেটা একটু দাঁড়াও।
একটু গাছতলায় অবস্থান করো, একটু আমার বাসায় আসো, এই দুপুরে রৌদ্রের তাপ কমো, একটু থামো, একটু থেরো। আমি যখন বললাম তাকে থামো, থেরো, তখন আমার দিকে তাকায় বলেন, আব্দুল মুবারক, থামার সময় নেই, থামার সময় নেই। কেন? বলল, আমি হজের নিয়ত করে বাইতুল্লাহর দিকে যাইতেছি। সুবহানাল্লাহ, হজের নিয়ত করে বাইতুল্লাহর দিকে যাইতেছি। হযরত আব্দুল ইবনে মুবারক বলেন, আমি কোনলাম, এটা শাওয়াল মাস, শাওয়াল, এরপরে জিলকদ, এরপরে জিলহজ। জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে হাজী সাহেবরা যায়, সেখানে হজ পালন হয়। আমি কোনে বললাম, বেটা এখনো তো প্রায় 2.5 মাস বাকি, শাওয়াল মাসের শুরু, 2 মাস পুরা আছে, এত আগে তুমি হজের নিয়ত করছো। তো যুবক ছেলে আমাকে বলল, তুমি দেখো না আমার 2টা পাও নাই, 2টা হাত নাই, আমি এভাবে গড়ায় গড়ে আল্লাহর ঘরের দিকে যাইতেছি। আমি তো সাওয়ারি, আমার তো সাওয়ারি নাই, না গাড়ি আছে, আমার তো এভাবেই আল্লাহর ঘরের দিকে যাইতে হবে, আমার দাঁড়ানোর সময় নেই। এই কথা বলে আর থামলো না, ছেলেটা গড়ায় গড়ে আগে চলেই গেল। আব্দুল মুবারক বলেন, আমি ঘরের দরজায় দাঁড়াইয়া তাকাইয়া দিছি। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখতেই ছিলাম, দেখতে দেখতে এই ছেলেটা আমার চোখের আড়াল হয়ে গেছে। আল্লাহর কি করম মেহেরবানি। ওই বছর আমার হজের সফরের ফয়সালা হলো, আমি হজে গেলাম। হজে যাওয়ার পরে উকুফে আরাফা থেকে ফিরে এসে মিনাতে অবস্থান করলাম। এরপরে শয়তানকে পাথর মারার জন্য মিনাতে গেলাম, মিনার ওই রমিয়ে জিমারে গেলাম। পাথর মেরে যখন ফিরে আসতেছিলাম, তো রাস্তার এক পাশে দেখি অনেক মানুষের ভিড়, অনেক ভিড় ভাট্টা, কিছু তারা দেখে। আমি আগে বাড়লাম, লোকদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনারা দেখেন কি? তো একটা ছেলে বলল, কিছুই না, একটা যুবক ছেলে ওখানে দোয়া করতেছে, সবাই ওর দোয়া দেখতেছে, ও হাত উঠে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, সবাই ওর কান্নাকাটি আর দোয়া দেখতেছে। আব্দুল মুবারক বলেন, আমি সামনে বাড়লাম যে দেখি কি দোয়া করে। সামনে বাড়ার পরে দেখলাম ওই যুবক যে 2.5 মাস আগে আমার বাড়ির সামনে দিয়ে হাপুড় দিয়ে আসতেছে, মিনায় দাঁড়াইয়া এখন দোয়া করতেছে। দোয়ার মধ্যে বলতেছি কি, আল্লাহ তোমার প্রেমে ছুটে আসছি, সেই বুখারা, সমরকান্দ, খোরাসান থেকে এখানে এসে হজের রুকনগুলো আদায় করছি। হাজী সাহেবরাও আদায় করছেন। হাজী সাহেবরা সব কুরবানির জন্য এখন মিনার প্রান্তে যার যার কোরবানির রশি নিয়া, ছুরি নিয়া নিজ অবস্থানে দাঁড়ায় আছে। আমি তো ফকির, আমি তো মিসকিন, আমার কাছে তো কোরবানি দেওয়ার কিছু নাই। আমি আমার জানটা নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। এই মিনার প্রান্তে যেখানে হাজী সাহেবরা নিজেদের পশু কোরবানি দিবে, আমি আমার জানটা তোমার কদমে দিতে চাই, তুমি কবুল করো। এই কথা বলে হাত উঠে এমন এক চিৎকার দিছে আল্লাহ বলে, জানে জানা হয়ে গেছে, জান আল্লাহর কদমে নিসার করে দিছে, শহীদ হয়ে গেছেন, হাত নিচে নেমে গেছে, ওখানেই দুনিয়া থেকে রসুল হয়ে গেছে। কথা বুঝতেছেন? এরা হলো বাতিনি শহীদ। তারা আল্লাহর জন্য প্রেমের এক দৌলত এমন ভাবে পুষতে থাকেন, পালতে থাকেন, বাস তাদের অন্তরটা জৈলা পুইলা কয়লা হয়ে যায়। তাদের অন্তরের জগতে আল্লাহর ইশকের আগুনের দরিয়াকে দরিয়া বইতে থাকে, দরিয়াকে দরিয়া, আল্লাহর ইশকের আগুনের রক্ত বইতে থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যার নজরে থাকবে মাওলা, যে চাবেন আল্লাহকে রাজি খুশি করতে, যে চাবেন আল্লাহর সন্তুষ্টি, সে কিভাবে যেতে পারে লাইলার গলিতে, সে কিভাবে যাইতে পারে হারামের গলিতে, শুকরা সুকৃতের গলিতে, সে কিভাবে সুদের ভিতরে, জুয়ার ভিতরে, আমানতের খেলাফ কর্ম কাজের ভিতরে, মিথ্যার ভিতরে, সেনা ব্যভিচারের ভিতরে, কুদৃষ্টির ভিতরে, গান বাজনার ভিতরে কিভাবে পড়তে পারে। যদি আল্লাহর নৈকট্যের এক বিন্দু নসিব হয়ে যায়, সব কিছু গায়েব হয়ে যাবে নজর থেকে। এই দুনিয়া সবকিছু গায়েব হয়ে যাবে।